নমস্কার, কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের খ্যাতি জগজ্জোড়া। গ্রিক, জার্মান, ইতালীয়, ফরাসি, ইংরাজি, স্পেনীয়, সিরীয় প্রভৃতি সহ পৃথিবীর প্রধান 50টিরও বেশি ভাষায় পঞ্চতন্ত্রের অনুবাদ প্রকাশিত হয়েছে। এমনকি পূর্ব আফ্রিকায় সোয়াহিলি ভাষাতেও পঞ্চতন্ত্রের গল্পের সন্ধান পাওয়া যায়। জনসমাজে এই গ্রন্থের প্রভাবও অতি ব্যাপক। পাশ্চাত্য পণ্ডিতদের মতে বাইবেলের পরেই পঞ্চতন্ত্রের স্থান। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে অতিলোভী শিয়াল গল্পটি। এক বনে বাস করত এক ব্যাধ। একদিন শিকারে বেরিয়ে এক জায়গায় এসে দেখল কষ্টি পাথরের পাহাড়ের চূড়ার মতো প্রকাণ্ড এক শুয়োর। জন্তুটা তাকে আক্রমণ করার আগেই ব্যাধ তার ধনুক থেকে ছুঁড়ল তীর। চোখের পলকে তীর গিয়ে বিঁধল শুয়োরের বুকে। সেই আঘাত নিয়েই তীর বেগে ছুটে এসে জানোয়ারটা ঝাঁপিয়ে পড়ল ব্যাধের ওপরে, আর তার ধারালো দাঁতের আঘাতে পেট চিরে সঙ্গে সঙ্গে মারা পড়ল ব্যাধ। শুয়োরটাও বেশিক্ষণ বাঁচল না, ছটফট করতে করতে মরে পড়ে রইল ব্যাধের পাশে। এদিকে এক ক্ষুধার্ত শিয়াল বনে বেরিয়েছিল খাবারের খোঁজে। ঘুরতে ঘুরতে সে এক জায়গায় এসে দেখে একটা মানুষ আর একটা শুয়োর মরে পড়ে আছে। একসঙ্গে এত লোভনীয় খাবার নাগালে পেয়ে শিয়ালের প্রাণ আনন্দে নেচে উঠল। সে ভাবল, ভাগ্যের জোরে এমন খাবার জুটেছে, দিন কয়েকের জন্য আর খাবারের ভাবনা থাকলো না। এমন সুস্বাদু খাবার রয়ে সয়ে আরাম করে খাওয়া যাবে। কিন্তু কোনটা দিয়ে শুরু করি আজ? এমনই ভাবতে ভাবতে ব্যাধের ধনুকটার দিকে নজর পড়ল শিয়ালের। সেটার আগায় বাঁধা রয়েছে স্নায়ুর দড়ি। সে আনন্দে লাফিয়ে উঠে বলতে লাগলো, এই তো পাওয়া গেছে, এই স্নায়ুর দড়ি দিয়েই আজকের ভোজটা সারা যাক। বড় দুটোর একটাকে দিয়ে কাল থেকে শুরু করা যাবে। এই বলে এগিয়ে এসে সে ধনুকের ছিলা জড়ানো ছুঁচুলো আগাটা মুখে দিয়ে স্নায়ু খেতে শুরু করলো। যেমনই কামড় বসানো, সঙ্গে সঙ্গে পটাং করে ছিঁড়ে গেল ছিলাটা। শিয়াল কিছু বুঝতেই পারল না। তার তালু ফুঁড়ে আচমকা মাথার মাঝখান দিয়ে বেরিয়ে পড়ল ধনুকের ছুঁচলো আগা। যন্ত্রণায় ছটফট করতে করতে তখনই মারা পড়ল সেই লোভী শিয়াল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।